আরাফা আজকে পরীক্ষাতে কি কি দিবা? স্পোকেন বলো তো দেখি পারো কিনা। Spoken. I would like to introduce myself. I am Arafa. I live in Russia. I am reading class 5 in Vidya School and College. My father is an army and my mother is a housewife. I am the only daughter of my parents. My favorite color is pink. I like to study books. তারপর হচ্ছে দ্যাট অল। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আর কি বলবা? আরেকটা আছে আমাদের ছড়া। বলো তো, বলো ছড়াটা। ছড়া দাঁড়া। আকাশ জুড়ে মেঘের খেলা, বাতাস জুড়ে বৃষ্টি, গাছের পাতা কাচ আহা দেখতে কি যে মিষ্টি, কলার পাতার বৃষ্টি বাজে ঝুম নাচে নরকতি, বৃষ্টি ছাড়া গাছের পাতা এমন করে নর্তকী। একটা দেশাত্মবোধক দেশের গান বলো। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশে সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশে রান এসেছে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। খুব সুন্দর হয়েছে। আমার গলা তো এখানে ব্যথা, তাই আমি বেশি ভালো করে বলতে পারছি না। তো সবাই দোয়া করবেন আমি যেন পরীক্ষাতে ভালো করে বলতে পারি। সব আমাদেরকে তো ধরবে একটা প্রশ্ন, এসব যেন ভালো করে বলতে পারি, সুস্থ করে বলতে পারি। তো আমার এই গলা ব্যথা, আমি বলতে পারবো কিনা আমি জানি না, সবাই আমার জন্য দোয়া করবে। আর এই যে আমার মেয়ের স্কুলের ড্রেস, উঠো, হাফ বোরখা, মেয়েদের হচ্ছে হাফ বোরখা, কালো জুতা আর সাদা হচ্ছে মোজা, আর এই যে হেজাব, সাদা হেজাব। দেখো নতুন হেজাব কিনে দিয়েছো আমাকে, একজন দাগ দিয়ে কি করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আবার কিনে দেবো, সমস্যা নেই। কিছু বলো। আর আমার পাগলি মেয়ে 9টায় পরীক্ষা, 7:30টার দিকেও রেডি হয়ে গেছে আমার পাগলি বিটি। তাই এগুলো প্রচুর সময় লাগে না। আমাদের হচ্ছে আজকে স্পোকেনে অনেক কিছু ধরবে। তো পরশুদিন হচ্ছে আমাদের ড্রয়িং, সব পরীক্ষা শেষ ড্রয়িং হলে আর স্পোকেনটা হলে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। কেন? ওই যে হাতের নখ কেটেছে, তো হাতের নখ কেটেছে, রক্ত বাড়িয়ে গেছে। দেখেন এটাই হচ্ছে পরিপূর্ণ স্কুলের ড্রেস। সব পরীক্ষা শেষ হয়ে গেছে, আর 2টা পরীক্ষা হয়ে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা এখন স্কুলে যাব 5 দিন আসলে। তো দেখতে থাকুন। এটা হচ্ছে আমার বাড়ির সামনে, দেখেন কত সুন্দর লেবুর গাছগুলো। দেখেন লেবুর গাছ, লেবু ধরেছে, কিছু কিছু লেবু ধরেছিল, সব ছেলেপেলেরা সব ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয়। আর ওই যে এগুলো সব আম গাছ, ওইটা জাম গাছ, এটা একটা আম গাছ। এটা হচ্ছে আমার বাড়ির সামনে লুক। যে নীল টিনটা দেখছেন না, নীল টাইপের টিন, ওইটাতে কবিতর রাখে। আর জায়গাটা দেখতে খুব ভালো লাগে।
অনেকগুলো কবিতর, সেই কবিতরগুলোর অনেক দাম। তো এটা হচ্ছে আমার বাড়ির সামনে, এই যে এটা হচ্ছে আমার বাড়ি, মানে এই যে এইটা হচ্ছে আমার মানে রুম আর কি। আর এই তো কই ফারদিন কই, এম করো না, ফারদিন কই? হ্যাঁ, তো এটাই হচ্ছে আমার বাড়ির সামনে। চলো ফারদিনকে ডাকো। দেখছো দুষ্টু মেয়ে। না 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 না, আমার লাগেনি তো। আর এই তো ফারদিন বাড়ি আসছে। চলো কি রে তোর এটা কেন কবি দে না আমার বুঝছে। এই যে কত সুন্দর দৃশ্য, তাই না? দেখেন আমাদের বাড়ির সামনে কত ভালো লাগছে। গরু চলছে, গরু ঘাস খাচ্ছে। এ পাশে একটা কি ব্যাপার, গরুর সাথে কি যুদ্ধ করছেন নাকি? ও, তো এখন আমরা অটোতে উঠে যাব। এই যে অটো থেকে আমরা নেমে গেলাম, এই অটোতে উঠেছিলাম। আর হাত ধরো। এই রাস্তা পার হতে খুব ভয় লাগে আমার। এটা হচ্ছে কোট স্টেশন। চলো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখো কিভাবে রাস্তা পার হতে এত অসুবিধা হয় আমার। উঠে যাও উঠে যাও। এই যে আরফা দিদি স্কুল, লাল বিল্ডিংটা, স্কুল বিদ্যা স্কুল অ্যান্ড কলেজ। সব ছেলেপেলেরা দাঁড়িয়ে আছে বাইরে। এটা হচ্ছে পুরোটাই মেন রাস্তা, বাইপাস। ওই যে ওটা স্টেশন, আর স্টেশন থেকে এই যে এই যে এই যে এই যে চলে আসলো এই যে বিল্ডিংটা। এই যে আরফা দিদি স্কুল, এইটা সব ছাত্রছাত্রীরা সব দাঁড়িয়ে আছে। তো আর একটা পরীক্ষা হলে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে। এই যে ভিতর সাইডটা পুরোটাই। সব একজন একজন করে সব লাইনে দাঁড়িয়ে একটা একটা করে উঠাবে উপরে সিঁড়ি দিয়ে, যেহেতু 7 তলা বিল্ডিং। এটা হচ্ছে সাদের, এখানে সব সাররা বসে। সাদের হচ্ছে বসার জায়গা। এই যে আমার আরামা আমি চলে যাচ্ছি বাসায়। এটা হচ্ছে গার্জেনদের রুম, এখানে গার্জেনরা বসে। হ্যাঁ, আমার মেয়েকে এবার ক্লাস 5-এ ভর্তি করেছি। জি, মোল্লাপাড়া। জি, যে না না না, ওই যে বড় মসজিদটা আছে না, সামনে একটা 10 তলা হচ্ছে, ওই 10 তলার গড়িটা ওখানে। কিছু কিছু ছেলেপিলেদের পরীক্ষা শেষ হয়ে গেছে, আর কিছু কিছু ছেলেপেলের পরীক্ষা শেষ হয়নি। জি না, আমিও বাসায় ভাড়া থাকি।
এই মোলাপাড়াতে মাটি টাটি কেনা হয়ে গেছে আমার, শুধু বাড়ি করতে যতটুকুনি সময়। দেখি কি কবে করি, আল্লাহ কবে করার ক্ষমতা দেয় আমাদেরকে। তো এখন আমি বাসায় চলে যাব। আমি মুখ দেখাই না, এত সব দুষ্টু আমার সাথে সব লাগে। আসলে আমি মুখ দেখাতে চাই না, ইচ্ছে করে ভালো লাগে না, যেটা তো আমি অসুস্থ সেজন্য মুখ দেখাই না। ইচ্ছা থাকা সত্ত্বেও আমি মুখ দেখাতে পারি না, কখন মরে যাব, কি হয় না হয়, সব ধরনের চিন্তা ভাবনা করে আসলে ক্যামেরার সামনে আমি আসি না। আমার মেয়ে বলে যে আম্মু তুমি আসো, আমরা মা মেয়ে একসাথে অভিনয় করি, নাটক করি, ছোট ছোট নাটক করি। আচ্ছা না মা, ইচ্ছা জাগে, জীবন অনেক শখ ছিল। আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমি গান শিখেছিলাম, নাচ শিখেছিলাম, প্লাস অভিনয়ও শিখেছিলাম শিল্পকলায়। তো করেছিলাম, রেডিওতে চান্স পেয়েছিলাম নাটকে। তো আসলে সব ভাগ্য। আমার বিয়ের পর আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমার বিয়ের পর আমি আর কোনো কিছুই করতে পারিনি। আমার হাজবেন্ড আর কি পছন্দ করতো না, সেই কারণে আর এর জন্য আর ইচ্ছাও জাগে না। তো কি বলবো, দুঃখের কথা নাই বা বললাম, নাই বা শুনলেন, মনের কষ্ট মনে থাক। তো এখন আমি অটো ধরবো। স্টেশন থেকে আমাদের বাড়িটা খুব একটা বেশি দূরে না, 5 মিনিটের রাস্তা। তারপরেও অটো ধরি, কোনো সময় হেঁটে যাই, ইচ্ছা মতন। এখানে সব অটো থাকে, এখান থেকে সবাইকে নিয়ে যায় সব কিছু। এখান থেকে আপনার বনালী বাস স্ট্যান্ড এই সোজা, আর এদিকে হচ্ছে পুরা নদীর ধার কোটবাজার। তো আমার বাসাটা হচ্ছে দেখায় এই সোজা, পুরা সোজা আমার বাসা, সোজা গেলেই আমার বাসা। রে ফাঁকে ওষুধের দোকানে চলে আসলাম, ওষুধ নিব। তো এই ডায়াবেটিসের ওষুধটা আমি খাই। এটা হচ্ছে কোটিচ স্টেশন মোড়। আর এই মোড় থেকে 2-1টা দোকানের পর হচ্ছে রুবেলের হচ্ছে ওষুধের দোকান। এটা হচ্ছে রুবেল। তো এখানে অনেক পাইকারি ওষুধ বিক্রি করা হয়। অবশ্যই আপনারা এখানে আসবেন, এখান থেকে ওষুধ কিনবেন, খুব কম মূল্যে ধরে ও। তাই এই সোজাটাই আমাদের বাসাটা। এটা হচ্ছে আমাদের কোর্ট কলেজের রাস্তা। আর আমাদের রাজশাহী শহর খুব সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, যে বলার মতন নাই। অনেক সুন্দর আমাদের রাজশাহী শহর। যদি রাজশাহী শহরে কোনো দিন আসেন তো দেখেন, খুব সুন্দর আমাদের রাজশাহী শহর। নিজের শহর বলে বলছি না, আমাদের রাজশাহী শহরটা আসলে অনেক সুন্দর। তো ভেবেছিলাম অটোতে যাব, তো ভাবলাম যে ভিডিওটা করেই নিই। তা হাঁটতে হাঁটতে যাচ্ছি, যেহেতু কোর্ট স্টেশন থেকে হচ্ছে আমাদের বাড়িটা বেশি দূরে না, এই কারণে হাঁটাও হবে, শরীরটা ভালো লাগছিল না। একটু হাঁটা হবে, একটু হাঁটাহাঁটি করলে শরীরটা একটু ভালো থাকবে। আর আমাদের হচ্ছে বাড়ির সামনে সব ধরনের জিনিস পাওয়া যায়, মানে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না আমাদের বাড়ির সামনে। আর এদিকে দেখেন তুলা দিয়ে তোষক বানাচ্ছে, জাজিম বানাচ্ছে, জাজিম। এই যে দেখেন আমার এই খালুটা সিঙ্গারা বানাচ্ছে, কত সুন্দর করে, দেখছেন? দেখেন ওনার অবশ্য ছোট্ট খাটো একটা হোটেল। দেখেন এই যে আন্টিটা আর এই খালুটা দুজনেই কিন্তু মানে এই হোটেলটা চলায়। তো হচ্ছে ছোট্টখাটো একটা হোটেল, এই হোটেলে হচ্ছে ওনারা হচ্ছে চলায় অনেক বছর থেকে। আমি এই মোল্লাপাড়াতে 18 বছর আগ থেকে উনি চলায়। যে ছোটোখাটো যারা শ্রমিক তারাই আর কি হোটেলে খায়। আপনি একটু দেখাই পুরোটা, এই যে দেখছেন।
দেখছেন। তো খুবই ভালো আর স্বাস্থ্যকর খাবার। উনি প্রতিদিন রান্না করে, প্রতিদিন টাটকা টাটকা মানে কাস্টমারদেরকে খাওয়ায়, কোনো ভেজাল খাওয়ায় না। তো দেখেন নিজে হাতে বানাচ্ছে, দেখেন কেমন করে বেলছে, আবার এই যে সিঙ্গারা বানিয়ে বানিয়ে রেখেছে। এটা পুরো টাটকা, ওরা টাটকাই, আমার সবসময় টাটকাই বানায়, টাটকাই খাওয়ায়, খুব তাড়াতাড়ি মানে সেল হয়ে যায়। তো এতটুকুই, আসি, আসসালামু আলাইকুম। আর যেহেতু ওই হোটেলে কোনো পরোটা ছিল না, সেই জন্য আমি নিতে পারলাম না। ওরা সিঙ্গারা করছে, তো আমি এখন এই হোটেল থেকে পরোটা নেবো। যে দেখেন কি সুন্দর করে পরোটা বানিয়ে রেখেছে ভাইয়া। হ্যাঁ, সেই স্বাদ না, সেই স্বাদ, দেখছেন সেই স্বাদ। আমাকে দুটা দিন। তো এটাও নতুন হোটেল দিয়েছি, কালকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এই হোটেলটা বেশি দিন হয়নি, 1 মাস হবে, তাই না? এই হোটেলটার বয়স বেশি দিন হয়নি। তো এখান থেকে নিব। আর ওই আঙ্কেলের দোকানে হচ্ছে পরোটা ছিল না, ওই সিঙ্গারা ভাজছিল। আর সিঙ্গারা নিব না, আমি জাস্ট পরোটা নিব। তো 2 টাকা পরোটা দিন। এই যে নিয়ে নিলাম। মানে আমার বাড়ির সামনে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না, সব। একটা জিনিস দেখায়, দেখেন একটা পুলিশ ভাই দাঁড়িয়ে আছে। যে কি কালার এটা বলতে পারবো না, এটা র্যাপিড না কিসের, মানে ড্রেসটা বুঝতে পারছি না। দেখেন ঘিয়া কালার, কালো প্যান্ট, ঘিয়া, মানে র্যাপ। এখানে বালুও পাওয়া যায়। এই যে উনি হচ্ছে বালু দেয় সবাইকে। এই যে বালু, এই যে বালু, এই যে বালু। আর সামনে যে আমের গাছ, দেখছেন। কোন জিনিসটা পাওয়া যায় না বলেন আমাদের বাড়ির সামনে? ইট বলেন, খোয়া বলেন, বালু বলেন, সব কিছু, কাঠের দোকান বলেন, এভরিথিং, মানে অনেক সব কিছু। মানে বাজারে যাওয়াই লাগে না, আমাদের বাড়ির সামনে থেকে বাজারে যাওয়াই লাগে না, সব আমাদের বাড়ির সামনেই থাকে। দেখেন এখানে সব কিছু ব্যাটারি সব কিছু ঠিকঠাক করা হয়। এখানে দরজা টরজা সম্পূর্ণ বিক্রি করে। এই যে দেখছেন, কোন জিনিসটা পাওয়া যায় না, সব পাওয়া যায়। এই যে রনি মামার এটা হচ্ছে খড়ির আড়ত। এখন কেউ খড়িতে রান্না করে না, তারপরও দেখেন খড়ি বিক্রি হয়। গাছটাতে কত আম ধরেছে। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। এই যে আমার বিল্ডিং, 10 তলা বিল্ডিং আমাদের বাড়ির সামনে। এই 10 তলা বিল্ডিংটা হচ্ছে, এটাই হলো আর কি পরিচিত। রিস্কালাকে যদি বলা হয় যে 10 তলার সামনে যাব, এখন আগে বলতাম বড় মসজিদের সামনে যাব, এখন আমাদেরকে বলা লাগবে যে বড় মসজিদ 10 তলার সামনে। হ্যাঁ, 10 তলার সামনের গলিটা, তাহলে কিন্তু রিস্কা নামিয়ে দিবে, বুঝছেন? তো খুব ভালো হয়েছে, একটা চিহ্ন, 10 তলাটা আমাদের চিহ্ন। তো এই যে পুকুরটা বলেছিলাম, পুকুরটার কথা বলেছিলাম, দেখেন কি বড়, কত বড় দেখেন। এই সম্পূর্ণ প্লট আকারে বিক্রি হয়ে গেছে, দেখছেন? এই যে আমাদের 10 তলা, দেখছেন আমাদের বাড়ির সামনে কত বড় একটা 10 তলা। এই যে গুলি হাঁটতে হাঁটতে, স্কুল থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ির সামনে। এইসব দৃশ্য গ্রাম ছাড়া দেখা যায় না। তো আমাদের বাড়ির সামনে পুকুরটা ভরাট হয়ে সুন্দর ঘাস হয়ে গেছে। দেখেন গরু, কিছু কিছু বাড়িতে অবশ্য গরু পুষে, ওখান থেকে আমরা টাটকা দুধটা আর কি পাই। তো দেখেন, তো কিছুটা এখানে গ্রামের মতন লাগছে না, আসলে কিন্তু এটা গ্রাম না, ফুল টাউন। এই তো দেখতে দেখতে বাড়িতে পৌঁছে গেলাম, 5 মিনিটের রাস্তা। এখন বাসায় ঢুকবো। তো আজকে এতটুকুই। আমার মেয়ে স্কুল থেকে আসবে, যে তালা খুলছি, স্কুল থেকে আসবে, সে তো মনে করেন যে এসে বলবে আম্মু খাবো, তো রান্না বাড়া রেডি করে রাখুন। তো আজকেই এতটুকুই।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।